টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে 2 - 4 + 8 - 16 প্লাস ... ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি বের করো। দেখো খুবই সহজ একটা অঙ্ক। বলা আছে যে প্রথম 7টি পদের সমষ্টি বের করো। যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করে সব ক্ষেত্রে যদি আমরা একই পাই বা সমান পাই তবে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলে। তাহলে দেখো -2 ভাগ 2 করলে আমরা পাই হচ্ছে -2, 8 ভাগ -4 করলে কিন্তু -2 পাই, -16 ভাগ 8 করলেও কিন্তু -4। তার মানে আমরা যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে সব ক্ষেত্রে আমরা সমান পাচ্ছি। সুতরাং এই ধারাটাকে বলা হয় গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারার বলা আছে প্রথম 7টি পদের সমষ্টি বের করো। দেখো প্রথম আমরা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি। সেখানে আমরা n এর স্থলে 7 বসাবো। 7 বসে ক্যালকুলেশন a এবং r এর মান বসে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো যে ব্যাপারটা প্রথমে লিখব প্রদত্ত ধারাটির প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ ইকুয়াল টু, দেখো প্রথম পদ হচ্ছে 2, তাহলে প্রথম পদ হচ্ছে 2 এবং সাধারণ অনুপাত, দেখো সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর ইকুয়াল টু নিয়ম যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ হবে। তার মানে -4 ভাগ 2 লিখব। -4 ভাগ 2 লিখলে আসে হচ্ছে, কাটাকাটি করলে আসে -2। এইটা কিন্তু আমার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 1 থেকে ছোট। আমরা সাধারণ অনুপাত আর ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে -2 কিন্তু 1 থেকে ছোট। যদি 1 থেকে ছোট হয় সেক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র একরকম, আর 1 থেকে বড় হলে সমষ্টি নির্ণয়ের সূত্র অন্যরকম। এখন দেখো যে ব্যাপারটা, যেহেতু আমরা সাধারণ অনুপাত আর ইকুয়াল টু পেলাম -2, আবার দেখো 8 ভাগ -4 সমানও পাবো আমরা -2, আবার -16 ভাগ 8 সমানও পাবো -2। যেহেতু আমরা ভাগ করে প্রতি ক্ষেত্রে সমান পাচ্ছি, সুতরাং আমরা বলতে পারি ইহা একটি গুণোত্তর ধারা। তাই লিখবো অতএব ইহা একটি গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু, সূত্র হচ্ছে a × 1 - r⁴n ভাগ 1 - r। দেখো যে ব্যাপারটা, এই সূত্রটা যেহেতু আমার r এর মান 1 থেকে ছোট তাই এইটা হয়েছে। যদি r এর মান 1 থেকে বড় হতো তাহলে সূত্র হতো কিন্তু a × r⁴n - 1 ভাগ r-1। যদি আমার এই সূত্রটা কখন হতো, যদি এই সূত্রটা আমার এইখানে যদি r এর মান যদি আমার 1 থেকে বড় আসতো তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতাম। যেহেতু r এর মান 1 থেকে ছোট তাই আমরা এই সূত্রটা ব্যবহার করব। লিখে দিব যখন r < 1, এটা আমরা লিখে দিব। এখন দেখো যে ব্যাপারটা, তাহলে n সংখ্যক পদের সমষ্টি সূত্র জানি আমরা এইটা। তাহলে আমার বলা আছে প্রথম 7টি পদের সমষ্টি কত, তাহলে লিখবো অতএব 7টি পদের সমষ্টি। তাহলে আমরা n এর স্থলে আমরা 7 লিখব ইকুয়াল টু, দেখো এখানে যেখানে আমার n আছে সেখানে আমরা 7 লিখব। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সূত্র এইটা। তাহলে অতএব 7টি পদের সমষ্টি আমরা n এর স্থলে 7 লিখব। তার মানে a × 1 - r⁷ ভাগ 1 - r। এখন আমরা a এবং r এর মান বসিয়ে দিব। তাহলে a আর r এর মান বসাবো। তাহলে দেখো আমার a সমান হচ্ছে 2 আসছে, তাহলে 2 লিখব। 1 - r, r সমান হচ্ছে আমার -2 এসেছে, -2 লিখবো। এরপরে পাওয়ার হচ্ছে 7, আর যেহেতু ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি তাই টোটালটা আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ভাগ 1 - r এর মান হচ্ছে -2, তার -2। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো যে ব্যাপারটা 2 × 1, দেখো -2⁻7, মানে -2 7 বার গুণ হবে। -2 7 বার গুণ করলে হয় কিন্তু দেখো -2 যদি তুমি 7 বার গুণ করো তাহলে হবে হচ্ছে -128 হবে। তাহলে দেখো আর আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাস হবে, প্লাস হচ্ছে 128। আর এই মাইনাস আর মাইনাস মিলে হবে প্লাস, তার মানে 1 + 2। তাহলে আমরা পাই, দেখো যে ব্যাপারটা 2 × 1 আর 128 সমান হবে হচ্ছে 129 ভাগ 1 আর 2 যোগ করলে হয় হচ্ছে 3।
আমরা যদি এটা 3 দিয়ে কাটি তাহলে হয় হচ্ছে 43, তাহলে 2 × 43 সমান হয় হচ্ছে 86। এটা হচ্ছে আমার অ্যান্সার, মানে 7টি পদের সমষ্টি বের করতে বলেছিল, আমার 7টি পদের সমষ্টি বের হয়ে গেছে। দেখো বলা আছে 2 - 4 + 8 - 16 প্লাস ডট ডট ডট, ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি বের করো। দেখো এই ধারাটা একটা গুণোত্তর ধারা, যার প্রথম পদ এ সমান আমরা পাচ্ছি হচ্ছে 2, সাধারণ অন্তর ডি সমান হচ্ছে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তাহলে -4 ভাগ 2 সমান আসে হচ্ছে -2। এই -2 কিন্তু 1 থেকে ছোট, যদি 1 থেকে ছোট হয় তাহলে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি আমরা এইটা, আর 1 থেকে যদি বড় হয় তাহলে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা এইটা বসাবো। যেহেতু 1 থেকে ছোট r এর মান, তাহলে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমার এইটা। এখন 7টি পদের সমষ্টি বের করতে হবে, তাহলে আমরা n এর স্থলে 7 লিখেছি। এবার a এবং r এর মান বসিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তুমি 7টি পদের সমষ্টি পেয়ে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।